বন্ধুরা সবাইকে টেক সাপোর্ট অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ কাজ। আপনারা জানেন অফিস আদালতে কাজ করার জন্য অনেক কিছু করতে হয়। টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার, আপার কেস, লোয়ার কেস। আমরা জানি যদি আমরা শিফট চেপে লিখি কিছু তাহলে আপার কেসের আসে, কিন্তু যদি কোনো ডকুমেন্ট আমরা কাজ করে ফেলি সেক্ষেত্রে কীভাবে করব সেটা দেখার জন্য এই যে দেখুন, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে দেখুন চেঞ্জ কেস, এখানে ক্লিক করলে বিভিন্ন কেসেস, লোয়ার কেস। আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিব হচ্ছে এই যে আপার কেস। এই যে দেখুন আপার কেস হয়ে গেছে। আরেকটি আছে হচ্ছে সেন্টেন্স কেস, মানে শুধু সেন্টেন্সের প্রথম অক্ষরটি বড়াতে রয়েছে। আপনারা চাইলে কিবোর্ড থেকে শিফট প্লাস F3 চাপে এই যে দেখুন সিলেক্ট করার পর এই যে দেখুন চেঞ্জ হচ্ছে। আপনার যেটা পছন্দ সেটা রেখে কাজ করতে পারবেন। এখন আসি কীভাবে আমরা হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি। এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখুন শেডিং নামে যেটা বালতির মতো আইকন আছে এখানে ক্লিক করে এই যে যেটা ইচ্ছা সেটা দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। এই যে সিলেক্ট করে এই যে এটা হচ্ছে হাইলাইট, এবিসি যেটা লেখা, এবি যেটা লেখা, টেক্সট হাইলাইট কালার। হাইলাইটে কিন্তু কালার কম থাকে, মূলত আমরা এটা দিয়ে হাইলাইট করে থাকি। হাইলাইট প্যানও পাওয়া যায়, আপনারা জানেন ম্যাক্সিমাম কালার হচ্ছে এটা। এই যে চাইলে আপনি এটা অন্যটা দিয়েও করতে পারেন। সো আশা করি আপনাদের আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস করতে আর সমস্যা হবে না। যে কোনো টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। প্লাস হচ্ছে যে কোনো বড় ধরনের ফাইলে বিভিন্ন চাইলে আপনি হাইলাইট এই যে সিলেক্ট করে যেখানে দরকার আছে দেখুন চাপ দিয়ে হাইলাইট করে ফেলবেন। এই যে আপনি যেটুক টান দিয়ে হাইলাইট করে ফেলবেন। তো সুতরাং হাইলাইট করতে আর সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ।